হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HRF অ্যাট্রিবিউট নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। অ্যাঙ্কার ট্যাগের HRF অ্যাট্রিবিউটে কোনো ফাইল বা ডকুমেন্টের লিঙ্ক প্রদান করা হয়। HRF অ্যাট্রিবিউট অনুপস্থিত থাকলে অ্যাঙ্কার ট্যাগ কোনো হাইপার লিঙ্ক তৈরি করতে পারে না। আর কোনো লিঙ্কে ক্লিক করার পর আপনি কারেন্ট ডকুমেন্ট থেকে কোন ডকুমেন্টে যাবেন তা নির্ধারণ করে HRF অ্যাট্রিবিউট। এই বিষয়গুলো আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এর জন্য প্রথমে একটা অ্যাঙ্কার ট্যাগ ক্রিয়েট করব। যেমন আমি বাই দ্য ওয়ে আমি এখানে HTML এর সামান্য কিছু কোড লিখে রেখেছি এবং এই ফাইলটাকে আমি এইখানে লাইভ সার্ভারে রান করে রেখেছি। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম একবার। এবং তার মধ্যে যদি লিখি আমি অ্যাঙ্কার এ ওপেনিং ট্যাগ এবং এই ক্লোজিং ট্যাগ, এবং তার মধ্যে লিখি লিঙ্ক, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং এখানে লিঙ্ক লেখাটা চলে আসে। কিন্তু এই লেখাটা একদম একটা সিম্পল লেখা, এটা কোনো লিঙ্ক না। আমরা কীভাবে বুঝবো যে এটা লিঙ্ক? যখন আমরা HRF অ্যাট্রিবিউট দিব, HRF অ্যাট্রিবিউট, এবং যদি আমরা সেভ করি তাহলে লিঙ্কের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা আন্ডারলাইন্ড দেখাবে। আন্ডারলাইন্ড যেমন নিচে একটা কি আমরা দাগ দেখতে পাচ্ছি। এবং যখন আমরা কার্সরটাকে এখানে নিব তাহলে দেখবো যে কার্সরটা পয়েন্টার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এভাবেই বুঝবো যে এটা একটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা এই লিঙ্কের মধ্যে কি দিব? আমরা এই লিঙ্কের মধ্যে URL দিব, যেই পেজে আমরা যাব। যেমন আমরা যদি যেমন আমি এখানে একটা পেজ ক্রিয়েট করে নিই, কি নামে, একটা about.html নামে একটা পেজ ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এবং এর মধ্যে আমি সামনে কিছু কোড লিখব। যেমন আমি লিখব HTML5, তাহলে HTML যে বয়লার প্লেট সেটা চলে আসবে। এবং এর মধ্যে লিখব অ্যাবাউট, টাইটেলের মধ্যে অ্যাবাউট পেজ, তাহলে টাইটেল অ্যাবাউট পেজ দেখাবে। আর এখানে লিখবো হচ্ছে H1 নিব একটা অ্যাবাউট পেজ, কন্ট্রোল দিয়ে সেভ করব। এখানে পেজটা কীরকম দেখাচ্ছে আমি একটু দেখিয়ে দিই আপনাকে। আমি কপি পাত করেন এটাকে, কপি পাত, এবং এখানে আমি এটাকে রান করলাম। তো অ্যাবাউট পেজটা দেখাচ্ছে, যেটা আমি এখানে লিখে রেখেছি। এখন এই পেজের লিঙ্কটা যদি আমি এর মধ্যে দিই, আমি এটা কেটে দিলাম, এর মধ্যে দিই যে about.html, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবং এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখবেন যে অ্যাবাউট পেজে চলে গেছে। তার মানে যে এটা ছিল কারেন্ট পেজ। যখন আপনি ক্লিক করবেন তাহলে যে ডকুমেন্টে যাবেন সেটা হচ্ছে এই লিঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা যখন এখন এইখানে ক্লিক করবো তাহলে আমরা এই লিঙ্কে চলে যাবো, about.html পেজে। ঠিক আছে, তো আমরা এই HRF অ্যাট্রিবিউটের মধ্যে কি ধরনের লিঙ্ক দিতে পারি সেটা একবার দেখা দরকার। আমরা দিতে পারি প্রথমে absolute URL। আমরা অ্যাবসোলিউট URL দিতে পারি। অ্যাবসোলিউট URL বলতে একদম যে সরাসরি কোনো একটা ওয়েবসাইটের সম্পূর্ণ যে URL, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস, ওইটা হচ্ছে অ্যাবসোলিউট URL। যেমন আমি একটা অ্যাঙ্কার ট্যাগ নিই, এখানে একটা ব্রেক দিয়ে দিই আগে, ব্রেক, এবং এখানে লিখবো আমি একটা অ্যাঙ্কার ট্যাগ নিব এবং এর মধ্যে লিখবো https bishwajit2.github.io/project, এবং এর মধ্যে লিখবো আমি absolute URL। আমি জানি না অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, কেননা আমি এখানে একটা প্রজেক্ট রেখেছি, সেটা গিটহাবের একটা প্রজেক্ট। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সরি, আমি এটাকে এখানে ব্যাক করতে হবে, এখানে আবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে অ্যাবসোলিউট URL চলে আসলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, মনে হয় অ্যাড্রেস ঠিক আছে। ঠিক আছে, মনে হয় না, সরি, অ্যাড্রেস ভুল হয়েছে। যাই হোক, অর্থাৎ এখানে যে মানে আমরা যেই বাইরে একটা ওয়েবসাইটে ফুল URL-ই হবে একটা কি, মানে অ্যাবসোলিউট URL, একদম সোজা একটা সহজ একটা URL। ঠিক আছে, আমি এটাকে ধরতে পারি এরকম যে https facebook.com, এটা একটা অ্যাবসোলিউট URL এর উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে এখন যদি আমরা এই অ্যাবসোলিউট URL ক্লিক করি তাহলে ফেসবুকের পেজে আমরা চলে যাব। ঠিক আছে, তারপর দিতে পারি আমরা রিলেটিভ URL।
রিলেটিভ ইউআরএল, এখানে একটা ব্রেক দিয়ে নিই আগে, আর এখানে লিখবো এখন এইভাবে নিয়ে নিই একদম, এখানে লিখবো রিলেটিভ ইউআরএল। আর রিলেটিভ ইউআরএল হচ্ছে আপনার প্রজেক্টে যে সকল ডকুমেন্ট বা পেজ আছে ওই পেজের বা ডকুমেন্টের লিঙ্ক হচ্ছে রিলেটিভ ইউআরএল। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে HTML about.html নামে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। তো আমরা এইটার লিঙ্ক এখানে দিয়ে দেব, about.html। এটা একটা রিলেটিভ ইউআরএল উদাহরণ, অর্থাৎ যেমন এটাও রিলেটিভ ইউআরএলেরই একটা উদাহরণ, ঠিক আছে। এখন যদি আমরা কন্ট্রোল দিয়ে সেভ করি, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে অ্যাবাউট পেজে আমরা চলে যাব, ঠিক আছে। তারপরে আমরা ব্যাক করে নিই আগে। তারপরে হচ্ছে আমরা দিতে পারি কি যে কিছু প্রোটোকল বলতে আমি দেখাচ্ছি আপনাকে। প্রোটোকল বলতে হচ্ছে এগুলো HTTPS, হ্যাঁ, তারপর হচ্ছে FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপর হচ্ছে মেল টু মানে মেল করতে গেলে আপনাকে এটা ইউজ করতে হবে, তারপর হচ্ছে TEL মানে টেলিফোন, ETC মানে এটসেট্রা ইত্যাদি। এখন আমরা মেল টু এর একটা উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি। একটা অ্যাট্রিবিউট ট্যাগ নিলাম এবং এর মধ্যে লিখবো অ্যাড্রেসের মেল টু দিয়ে একটা কোলন দিতে হবে, তারপরে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। যেমন আমি একটা ফেক ইমেল অ্যাড্রেস লিখি, সেটা হচ্ছে abc@mail.com এবং এর মধ্যে লিখবো যে মেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, আর সেভ করার আগে আমি এখানে একটা ব্রেক দিব, সেভ করলাম মেল। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের মেলের যে অ্যাপ সেটা রান হয়ে যাবে, যেটা রান হয়ে গেছে, এবং এর মধ্যে আমরা মেল পাঠাতে পারবো, ওই ইউআরএলটাই এখানে চলে আসবে, ঠিক আছে। এটা দেখতে হবে না, আমরা এখানে ব্যাক করে দিলাম, কেটে দিলাম। তারপর আমরা লিখতে পারি কি, আমরা স্ক্রিপ্ট লিখতে পারি। যেমন স্ক্রিপ্ট কিভাবে, একটা এলিমেন্ট নেব, তার মধ্যে লিখব জাভাস্ক্রিপ্ট, একটা কোলন, তারপরে ALERT, এটা একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের, এবং এর মধ্যে একটা সিঙ্গেল কোট, এবং এর মধ্যে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, একটা BR, কন্ট্রোল এস দিয়ে এখন সেভ করি, আসেনি। কেন আসেনি? কারণ এখানে আমি কোনো টেক্সট দিই না, আমি এখানে স্ক্রিপ্ট লিখলাম, কন্ট্রোল এস, তাহলে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই লেখাটা একটা অ্যালার্ট আকারে দেখাবে, পপ আপ হিসেবে। আমি এখানে ক্লিক করব, তাহলে দেখবো যে পপ আপ হিসেবে সেটা চলে আসছে, আর এখানে অ্যাক্টিভ আকারে আছে, এই জন্য লাল দেখাচ্ছে। আমি যদি এখন ওকে করে দিই তাহলে সেটা চলে যাবে। যাই হোক, তো এই ছিল মানে আমরা এই Href অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের ইউআরএল লিখতে পারি, সেটা হচ্ছে এই ইউআরএলগুলো লিখতে পারি। তো আর এক ধরনের ইউআরএল আছে, সেটা হচ্ছে একটা স্পেসিফিক আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে কল করা ডকুমেন্টের মধ্যে। যেমন আপনার ডকুমেন্টে কি বিভিন্ন এলিমেন্ট থাকতে পারে, এখন ওই এলিমেন্টের একটা আইডি দিয়ে ওই আইডির মাধ্যমে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে কল করি, সেটা হচ্ছে মানে আইডির মাধ্যমে কল আর কি। এবং আমরা এটাকে বুকমার্ক লিঙ্ক হিসেবে লিঙ্ক বলি, যেটাকে বুকমার্ক লিঙ্ক। যেমন আমি এর জন্য আরেকটা পেজ ক্রিয়েট করবো, আমরা এখানে এটা করব না, অথবা এটা করতে পারি। যেমন আমি এখানে একটা HR নেব আগে, HR সেভ, তাহলে একটা ব্রেক চলে আসলো। তো এরপরে আমরা কিছু লিঙ্ক নেব, যেমন এখানে দেখাচ্ছি আমি আপনাকে বুকমার্ক লিঙ্ক, এটাকে আমি বুকমার্ক লিঙ্ক নামে বললাম। এবং এর মধ্যে আমি কি লিখব, কিছু প্যারাগ্রাফ নেব, এর মধ্যে লরেম 50 লিখি, অর্থাৎ 50 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। তো এখানে আমি একটা কাজ করি, যে একটা স্ট্রং নিব, B, এর মধ্যে লিখবো হচ্ছে
প্যারাগ্রাফ 1 কন্ট্রোল দিয়ে সেভ করবো তাহলে এটা এরকম প্যারাগ্রাফ 1 দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখানে এরকম 2 3 4 চারটা প্যারাগ্রাফ নিলাম এবং 4টা প্যারাগ্রাফ নেওয়ার আগে আরেকটা কাজ করি, এখানে একটা আইডি দিই আমরা। আইডি সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন, আমি দিব হচ্ছে P1, ঠিক আছে। এখন আমরা এটাকে 4টা নিয়ে নিই, 1 2 3 4টা। এখানে একটা স্পেস দিয়ে দিই, আর এই যে 1 এটাকে 2 বানিয়ে দিই, 2 এটাকে 3 বানিয়ে দিই এবং এটাকে 4 বানিয়ে দিই। তাহলে প্যারাগ্রাফ 1 2 3 4 এগুলো চলে আসছে। এখন এখানে আমি কিছু লিঙ্ক নিচ্ছি, প্যারাগ্রাফ 1 এবং এখানে একটা ব্রেক দিব। আমি এরকম 2 3 4 4টা প্যারাগ্রাফ নিয়ে নিই, আর এখানে লিখবো হচ্ছে প্যারাগ্রাফ সরি এখানে না, প্যারাগ্রাফ 1 তো লিখেছি, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো 3, আর এখানে 4। তাহলে এই লিঙ্কগুলো কি এখানে চলে আসলো। এখন আমি এখানে একটু আচ্ছা, এখন এই লিঙ্কগুলোর মাধ্যমে আমি এই প্যারাগ্রাফগুলোকে কল করব, কারণ আর এই প্যারাগ্রাফে কি নিয়েছি আমি একটা আইডি করে নিয়েছি, আইডির মাধ্যমে আমি আসলে প্যারাগ্রাফগুলোকে এই লিঙ্কে দিবে এবং কল করব, ঠিক আছে। দেখেন কিভাবে, যেমন আমি যদি এখানে এই যে P1 এই P1কে কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম, যেহেতু এটা একটা আইডি তো তার আগে কি দিতে হবে, আমার একটা হেড দিতে হবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন যদি আমি প্যারাগ্রাফ 1-এ ক্লিক করি তাহলে দেখবেন যে এই লেখাটা অর্থাৎ এখানে এই ঠিক এই জায়গাটা একদম উপরে চলে গেছে। ওকে, ক্লিক করলাম তাহলে এই যে উপরে চলে গেছে। আমরা যদি এখানে #P2 পরের আইডিটা হচ্ছে P2, এখানে P2 দিতে হবে আমাকে, P3 P4 কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা P2-তে ক্লিক করি তাহলে দেখুন যে এই যে P2 সেটা উপরে চলে যাবে, একদম হুট করে চলে যাচ্ছে। তো একটা কাজ করি আমরা একটা CSS দিই। CSSটা হচ্ছে এরকম যে স্টাইল HTML SERO স্ক্রল বিহেভিয়ার স্মুথ, এটা CSS। এটা কি, এটা না জানলে কোনো সমস্যা নেই, তবে আমি বলে দিচ্ছি এটা কাজটাকে। এটা কাজ হচ্ছে আপনার যে স্ক্রলিং হচ্ছে এখানে কিন্তু আমরা ক্লিক করার পরে কি হুট করে এটা উপরে চলে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে চলে যাচ্ছে। তো এখন যেহেতু আমরা স্ক্রল বিহেভিয়ার স্মুথ দিয়েছি, তার মানে কি ক্লিক করার পর এটা একদম স্লোলি উপরে যাবে স্মুথলি, ঠিক আছে। এখন ধরেন আমি Ctrl+S দিয়ে আরেকবার সেভ করলাম। এখন যদি আমরা 1-এ ক্লিক করি তাহলে এইভাবে চলে যাবে, যেটা আমরা মানে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাই যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে নিচের কোনো একটা এলিমেন্টের উপর সেটা স্ক্রল করে চলে যায়। এখন যদি আমরা 2-তে ক্লিক করি তাহলে এই যে 2 এর কাছে চলে গেল। এখন যদি আমরা 3-তে কি দিয়েছি, না এখানে 3 দিই নেই, P3 Ctrl+S এবং P4 Ctrl+S। এখন যদি আমরা এখানে 3-তে ক্লিক করি তাহলে 3ও এরকম চলে আসবে, নিচে কন্টেন্ট নেই বিধে সেটা উপরে যায়নি, যদি কন্টেন্ট থাকতো তাহলে সেটা একদম উপরে চলে যেত। বা এখন যদি আমরা 4-এ ক্লিক করি তাহলে সেটা 4-এ চলে যাবে, বা সেটা স্ক্রিনে আসবে আর কি, একদম স্ক্রিনে মানে উপরে চলে আসবে। আর যদি নিচে কন্টেন্ট না থাকে তাহলে সেটা উপরে আসবে না, যতটুকু আসার অতটুকু আসবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা কী দেখেছি, আমরা আজকের টিউটোরিয়ালে Href Attribute নিয়ে আলোচনা করেছি। Href Attribute যদি আপনি অ্যাঙ্কার এলিমেন্টের মধ্যে না থাকে তাহলে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন না, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে Href Attribute-এর মধ্যে আমরা মানে কী ধরনের URL দিতে পারি সেগুলো আমরা দেখেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত ভিডিও আপনাদের আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।